সবাইকে জানাই গুড মর্নিং। এখন কিন্তু সকাল 9টা বাজে, আর দেখো সারা রাত ধরে বাইরে অঝড়ে বৃষ্টি হয়েছে। অঝড়ে মানে কালকে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তারাও তোমাদের আমি দেখাচ্ছি কী পরিমাণে যে বৃষ্টি হয়েছে। তারাও ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। দেখো বাইরের পরিস্থিতি, কী পরিমাণে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে হয়েছে আর এখনো হচ্ছে। দেখেছো অবস্থা, দেখো অসম্ভব বৃষ্টি, আর সঙ্গে এত হাওয়া, সে ধারণার বাইরে। কি হাওয়া, গেট খুলতে দেখা যায়। এখন কিন্তু বেলা 9টাও বেজে গেছে, বুঝেছো তো? দেখো কিরম বৃষ্টি চলছে। নমস্কার বন্ধুরা, আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমার কথা বললে মনে হবে তোমরা নিশ্চয়ই গলাটা শুনে বুঝতেই পারছো। এই যে আমি তোমাদেরকে বৃষ্টি দেখালাম, তোমরা তো গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার মানে পরিস্থিতি কতটা ঠান্ডা লেগেছে। অনেকটা ঠান্ডা লেগেছে। সে একদিন মানে বাজারে গিয়েছিলাম, এর মধ্যে একদিন বাজার করতে, সবজি বাজার করতে, এত বৃষ্টি এসেছে না, পুরো বৃষ্টিতে। ছাতা নিয়ে গিয়েছিলাম তো অবশ্যই, কিন্তু ছাতাতে মানায়নি। মানে এত বৃষ্টি, কোনো রকম মাথাটা ভেজেনি, কিন্তু সব কিছু ভিজে, মানে চুড়িদারগুলো ভিজে গেছে, কাঁটাগুলো ভিজে গেছে, যার জন্য মানে তার কদিন বাদে এরকম ঠান্ডা, হালকা জ্বর ছিল আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো ওই জন্যই আমার ভয়েসটা এরকম। যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও একটু। আর এই দেখো আমি এই সকাল বেলাতেই, এই সকাল বলছি তো, কিন্তু এখন তো অনেকটাই বেলা, মানে 9টা সাড়ে 9টা ওপরে বাজে। তো ওই দেখো সকালবেলা উঠেই তো মানে রান্নাঘর পরিষ্কার করে নিতে হয় আগেই। তো আজকে অন্য কাজে যাইনি, কারণ ছেলের বাবা এখনও ঘুমাচ্ছে, ছেলেও ছেলের ঘরে ঘুমোচ্ছে। মানে বৃষ্টি পেয়ে এত সুন্দর ঘুম সবার, সে মানে ধারণার বাইরে। সব নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আমাদের বাড়িতে আরও ঘর, মানে বা আরও ঘরগুলোতে আমার ভাসুরেদের আরও ঘর যে আছে, তারাও কেউ ওঠেনি আজকে। মানে এতটা বেলা হয়ে গেছে, বাইরের লাইটগুলো আমাদের জ্বলছে, এই অবস্থা। তো যাই হোক, তবুও মানে উঠে এই কাজগুলো তো করতে হবে, অনেকটাই তো বেলা হয়েছে। তো রান্নাঘরটারগুলো ভালো করে মুছে নিলাম, কেননা দেখো বাইরে তো যেতেই পারবো না আজকে, মানে এক ফোঁটা বিরতি নেই। কালকে যে শুরু হয়েছিল, আজকে তো রোববার, মানে এখনও পর্যন্ত হয়ে চলেছে, 1 সেকেন্ডের জন্য বিরতি নেই। মানে বৃষ্টি, এমন বৃষ্টি হয়ে চলেছে, আর তার সঙ্গে এত ঝোড়ো হাওয়া, সে মানে কি বলবো, সব উড়িয়ে নিচ্ছে, ছোট ছোট গাছ টাছগুলো উপড়ে ফেলে দিচ্ছে এরকম। আর মানে আমাদের এই এই পুকুরটাকে তো একদিন তোমাদেরকে দেখিয়েছি, কিছুটা যদিও বাকি ছিল, একদম মানে রাস্তার ওপরে জল চলে এসছে। তোমাদেরকে দেখাবো অবশ্যই অন্য কোনো ব্লগে হয়তো। তো মানে আজকে এতটা বৃষ্টি যে আমি বাইরে যেতেই ইচ্ছা করছে না। তো ঘরেতেই আমি কী করলাম, এঁঠো বাসন, এই দেখো এঁঠো বাসন এক গুচ্ছের আগে সিঙ্কে সব ভুর করে নিয়েছি, আর একটা মানে পাত্রের মধ্যে এঁটো কাটা সব ফেলে নিয়েছি। আর তারপরেই দেখো আমি ওই সিঙ্ক টিঙ্কগুলো সব, এই স্ল্যাব ট্ল্যাবগুলো সব ভালো করে মুছে নিয়েছি, টাইলসগুলো সব মুছে নিয়েছি, গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। তারপরে এসেছি বাসন মাজতে আর কি। তো বাসনও আমি মেজে নিচ্ছি। জানি বাড়ালে ধরা দেবে ভালোবাসা। কি বলো তো, আগের দিন রাতে এত বাসন কোসন হয়েছিল না, সে মানে এই আজকে ধুলাম, মানে এতগুলো বাসন, অনেকগুলো, আমার অনেকটা সময় লেগেছে। আর এইদিকে দেখো মানে তারপরে চাটা করে নিয়ে এসে তারপরে এই যে আমি আজকে মানে লোডশেডিংও হয়ে গিয়েছে। তো ওই যে জানলা খুলে, জানলা দিয়ে বাইরের ওই যে বৃষ্টিও দেখছি, আবার আমি চাও খেয়ে নিচ্ছি। বৃষ্টি তো মানে থামাথামি নেই। ওই যে পুকুরটা দেখছো আমাদের ওই সামনে, কিছুটা তো এখান থেকে দেখা যাচ্ছে, পুরো একদম ভর্তি ভর্তি। আর এই মানে জানলাটা দিয়ে এত পরিমাণে হাওয়া আসছে, এই ভিজে একটা জামা কাপড়গুলো ওপরে যদিও মেলেছি, ওপরে বলতে ওপরের ঘরটাতে স্ট্যান্ডে,
আর এই গামছা টামছাগুলো এগুলো কিছুই বারান্দায় মেলে দিয়েছি। আর দরজা তো খুলে রাখা যায় না, জানলাটা খুলে রেখেছি, এত হাওয়া যে মানে গামছা টামছাগুলো সব শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর আমি এদিকে দেখো চা আর মুড়ি খেয়ে নিয়েছি, কেননা মুড়ি আজকে বললাম না তো ছেলের বাবা যখন আছে, তো মুড়ি ভেজেছিলাম আর কি, লঙ্কা দিয়ে সুন্দর করে মুড়ি টেলেছিলাম যাকে বলে। তো ওই জন্যই ওর ছেলের বাবা ওই খেয়ে গেছে, আর আমিও কিছুটা ছিল ওই দিয়ে আমি চাটা খেয়ে নিয়েছি, আজকে আর বিস্কুট খাইনি। ভালোই লাগলো, মুড়ি ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার মুড়ি ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই দিকে দেখো, তারপরে তো রান্না করতে হবে, রান্নায় চলে এসেছি। চা মানে ওই খেয়ে চাটা খেয়ে এসে তারপরে জল এসছে, ওই মানে কোনো রকমভাবে জল তুলেছি আর কি। লোডশেডিং হয়ে গেছিলো, তো কারেন্টও এসেছিলো। এবার কোনো রকমভাবে জল টল তুলে তারপরে আমি এসেছি রান্না, তারপরে জামা কাপড় ছেড়ে স্নান সেরে তারপরে এসেছি রান্নাঘরে মানে রান্না করতে। ওই যে ডিম রান্না করব, তাই দেখো মানে আমি সবসময় এক্সট্রা একটা ডিম বেশি দিই, একটা দুটো, আজকে দুটো দেওয়া হয়েছিলো। ছেলে একটা সেদ্ধ খেয়েছে, আর একটা ডিম দেখেছে তো কীভাবে মানে খোসা ছাড়াতে গিয়েছি পুরো অর্ধেক উঠে গেছে, কেমন যেন হয়ে গেছে, কুসুম শুদ্ধ বেরিয়ে গেছে। এরকম মাঝে মাঝেই হয় আমার, জানি না এটা কিসের দোষে কেন হয় জানিও না। তো জানি না, ডিমের ঝোল রান্না করব, তো ওই জন্য দেখো মশলা টশলাগুলো তো করেই নিয়েছি। আর পেঁয়াজও একদম নেই ঘরে, অল্প পেঁয়াজ আছে, তো ওই জন্য পেঁয়াজ টিয়াজও কেটে নিয়েছি কিন্তু অল্প পরিমাণে। তো ওই দেখো আমিও একটা ডিম না ওই যেটা মানে ওই কুসুম খোলা ছিল, ওইটা পরে ভাজতে গিয়ে আরও বেরিয়ে গেছে একদম পুরো কুসুম, যার জন্য আমি খেয়ে নিয়েছিলাম ওইটা। তো আর ওই যে দুটো ডিম রয়েছে মোট, ওটা দিয়েই আমি কিন্তু আজকে ডিমের ঝোলটা করে নেবো। তো ওই জন্য দেখো, আর ছেলে বললো যে আমি ডিমটা খাবো না, ডিমের ঝোল আর খাবো না, আমি অন্য কিছু দিয়ে খাবো, আমাকে ডিমের করে দাও, কী যেন একটা বললো, কী একটা করে দিতে বললো, যাই হোক পরে বলছি। আর এই দিকে দেখো পটলও ভেজেছিলাম, তো আমি পটল ভাজছিলাম, এর মধ্যে আমি ওই আগেই কষাচ্ছিলাম ওই ওই কড়াতে আর কি, ওই উনুনে, ওই ডিমের ঝোলের কষাটা। তো ওইখানে মশলাটা কষাচ্ছিলাম, আর আমি আলুটা আলুটা ভেজে নিতে ভুলে গেছিলাম, তাই মানে এই পটল ভাজাটা তোলার আগে আমি ওই আলুটা ভাজতে ওর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ওই জন্য দেখো পটলটা হয়ে গেছে বলে তুলে তারপরে আলুগুলো ভেজে তুলে নিলাম। আর এইদিকে ওই যে বললাম না ছেলে অর্ডার করেছে আমি ডিমের ঝোলটা খাবো না, তো ওই জন্য ওর জন্য আবার করলাম হচ্ছে, ও বললো হচ্ছে খাবে ডিম দিয়ে, এই বেসন দিয়ে মানে ডিমের বড়া খাবে আর কি। তো ডিমের বড়া একদম সাধারণ, আমি জানি তোমরা সবাই জানো, কিন্তু তবুও আমি যেভাবে করি না বাড়িতে ডিমের বড়া, দেখো তোমরা আমি কিভাবে করি। তো ভালো লাগলে বলো কিন্তু যে না ভালো হয়েছে তোমার, এইটা খেতে কিন্তু খুব ভালো হয়। বেসন দিতে হবে ওর মধ্যে, আর বেশ কিছুটা পেঁয়াজ কুচো, আর এর মধ্যে কাঁচা লঙ্কা, যারা বেশি কাঁচা লঙ্কা খায় না, খুব বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিলে খুব ভালো লাগে খেতে। আর দুটো ডিম ফাটিয়ে দিতে হবে, ডিম ছাড়া তো হবেই না, এবার দুটো ডিম দিলে খুব ভালো হয়। এবার একটা ডিম দিলে না এই মানে বড়াটা শক্ত টাইপের হয়। তো ওই আমি করে দেখেছি এর আগে, আমি অনেকবার এরম ডিমের বড়া করেছি। তো ও বললো ডিমের বড়া খাবে, আবার ওকে জিজ্ঞাসা করলাম তুই তো লঙ্কা খাস না, তাই বললো না এর সঙ্গে একটু লঙ্কা দাও ভালোই লাগবে। তো আমি একটা বেশি না একটা লঙ্কা দিয়েছিলাম, একটু মোটা দেখে বড় সাইজের একটা লঙ্কা কুচু কুচু করে কেটে দিয়েছিলাম, আর হলুদ আর লবণ দিয়েছিলাম। আর তো ময়দা বলছি, আর তো এই বেসন দিতেই হবে, বেসন ছাড়া তো হবে না। এর মধ্যে অন্য কিছু না দিলেও চলে, তবে বেসন যদি কম থাকে তাহলে একটু আটা কিংবা একটু ময়দা দেওয়াই যেতে পারে। আমার ছিল যেইটুকু, আমার ওতেই হয়ে গেছে, ওর জন্য একা করব তো ওই জন্য আর কি। তো দিয়ে নিয়েছি, আর এদিকে কড়াতে কিন্তু তেলও বসিয়ে দিয়েছি, যে তাড়াতাড়ি আর কি তেলটা গরম হলে আমি তাড়াতাড়ি করে দিতে পারবো, কারণ আজকে অনেকটা বেলা হয়েছে, সকালে উঠেছেই দেরি করে, তারপরে সমস্ত কাজ সেরেছি আশিপাশি। যদিও বাইরের কাজ করিনি, বাইরে তো বৃষ্টি চলছে, তো বাইরের কিছু কাজ না করে ঘরেও তো কাজ থাকে, সংসারে তো একটা দুটো কাজ না অনেক কাজ থাকে, সেইগুলো সেরে একবারে মানে জল এসেছে সেই কাজগুলো সেরে তারপরে একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে এসেছি আমি রান্নাঘরে। তো আজকে অনেক বেলা হয়েছে, প্রায় 1টা বাজে আমি তখন রান্নাঘরেই ঢুকেছি রান্না করতে আর কি। আর এদিকে সকালে তো আমরা আজকে ছাতু খেয়েছিলাম, আর ছেলে খেয়েছিল স্লাইস রুটি,
আর এইদিকে দেখো ওই জন্য আমরা সকালেরা তো ইয়েও করিনি, একবারে রান্নাবান্না বসিয়েছি। আর আমি ওই যে বেসনটাও ঢেলে দিলাম, দিয়ে দেখো তারপরে আর বেসন ঢালতে গিয়ে সব চারিদিকে পড়ে গেছে। আর এই যে আমি বেসনটা ডিমটা একসঙ্গে ফাটিয়েও নিয়েছি, সব কাঁচা লঙ্কা টঙ্কা সব এক জায়গায় দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। আর দেখো ফাটানোর পরে দেখতেও ভালো লাগছে। আর এইদিকে তারপর আমি তোমাদের আগেই বলেছি আমি তেল গরম বসিয়েছিলাম। তো ওই দেখো এক হাতে ক্যামেরা রয়েছে, তো আর আমি পাশে রেখে তারপরে বড়াটা ভাজছি। তো ওই জন্য যা বারে বারে নাড়াচাড়া হচ্ছে আর কি একটু আধটু। এখনও সেইভাবে আমি ঠিকঠাক মানে করতে পারি না, তবুও চেষ্টা করি যত দূর মানে ভালো করা যায় আর কি। তো ওই জন্য আমি বারবার তাকাচ্ছিলাম যে দেখি আমার এটা নড়ছে কেন, বারবার এক হাতে আমি ধরা রয়েছে আর এক হাত দিয়ে করছি, সেই জন্য আর কি। তো এইদিকে দেখো যে বড়াগুলো দিয়ে নিলাম। আর এই ডিমের বড়া না বেসন দিয়ে করে মানে যেই না তেলের মধ্যে ছাড়া হবে না, এরকম ফুলে এত বড় বড় হবে, এরকম ছোট্ট ছোট্ট দিলে ফুলে খুব বড় বড় হবে। এবার যারা না লাল লাল করে খায় তাদের কথা আলাদা, আর যারা এমনি মানে হালকা খায় তারা হালকাই করবে। তো এইদিকে ডিমের ঝোলটাও প্রায় হয়ে গেছে, এখন আমি এই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো সব কিছু করেও নিলাম, এদিকে পটল ভাজা, এদিকে আমাদের ডিমের ঝোল আমার আর ছেলের বাবার, আর এইদিকে ভাতটা প্রচণ্ড গরম। তো এই যে ভাতও করে নিয়েছি। আর রাতে রুটি খাবে বলে আর এই ইয়ে করিনি, রুটি ভাত দুটোই করতে হবে। আর এদিকে ওই যে ডিমের বড়া করে নিয়েছি। আর এটা লাল লাল করলে না কেমন শক্ত টাইপ মানে শক্ত শক্ত হয়ে যায়। আর ওইদিকে ছেলের বাবাও চলে এসেছে দুপুরবেলা খেতে, তো দিয়েও দিয়েছি তাড়াতাড়ি করে ওনাকে ভাতটা আর কি। তাড়াতাড়ি করে কি আমি রান্নাই শেষ করেছি তখন মানে 2:30 মতো বাজে। আর তারপরেই দেখো ওই যে উনিও চলে এসেছে খেতে, আর ছেলে আগেই খেয়ে নিয়েছে। ওর বড়া হয়ে গেছে, মানে ওই ডিমের বড়াটা ডিমের বড়া হ্যাঁ হয়ে গেছে, ওটা দিয়েই ও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর এই দিকে দেখো তারপরে তো মানে শুয়েছিলাম, বারবার আজকে কারেন্টটা যাচ্ছে আর আসছে। তো এই করে করে শুয়েছিলাম কতক্ষণ, তারপরে একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে ভাবলাম দাঁতেরও সমস্যা, এদিকে মানে এত ঠান্ডা লেগেছে, দাঁতেরও একটা সমস্যা আছে ভীষণ পরিমাণে। তাও দাঁতের মানে ডাক্তারের প্রেসক্রিপশানটা খুঁজছিলাম, তো কিছুতেই খুঁজে পাচ্ছি না। কিছুদিন আগে রেখেছি তাও মনে পড়ছে না কোথায় রেখেছি, মানে আমার দুনিয়ার মানে ডাক্তারের কাগজপত্র থাকে, সেই ফাইল টাইল ব্যাগটা সব থাকে। এরকম একটা ব্যাগ ছেলের একটা আছে, আমার একটা আছে। তো এই ব্যাগের মধ্যে আমাদের মানে যত ডাক্তার দেখিয়েছি বা টেস্ট করিয়েছি, টেস্টের রিপোর্ট সব এইগুলো কিন্তু এই একটা ব্যাগের মধ্যেই থাকে। তো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। একবার এই আলমারির ওপরটা খুঁজে তারপরে নিয়ে আসলাম, সেই ব্যাগটা সব খুঁজলাম। আবার আরও 2-3টে ব্যাগ আছে, ওগুলোতেও খুঁজলাম, কোথাও পেলাম না প্রেসক্রিপশন, পেলামই না। তারপরে সেই মাঝের ঘরে একটা জায়গায় গিয়ে তারপরে পেয়েছি। সেই প্রেসক্রিপশান নিয়ে আমি চলে আসলাম ডাক্তারের কাছে। এই দেখো ডাক্তারখানা আমি বসে আছি। আর তো আগে গিয়েই আমাকে প্রেসক্রিপশান জমা দিতে হয়, দিয়ে নিয়ে নাম ডাকবে, তারপরে তো যাবো। ওখানে পেশেন্ট রয়েছে আরও 2-3 জন। এদিকটা পার্টিশান দেওয়া, ভেতরে পেশেন্ট রয়েছে, দাঁতের ইয়ে হচ্ছে, ওই কি দাঁতের আর কি ইয়ে মানে দাঁত তুলছে আর কি। তো যাই হোক, এদিকে আমিও বসে আছি অনেকক্ষণ, তারপরে আমাকে ভেতরে ডেকেছে। আর এদিকে বসে বসে কী করব, তো আমি একটু ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে দেখো এই সানমাইকারগুলো না দেখতে খুব ভালো লাগছে, দেখো কেমন মানে নোংরা হলেও বোঝা যাবে না। আর এইদিকে তো মানে একের পর এক ঢুকছে, আমার আগে আরও 2-3 জন ছিল, তারা ঢুকেছে বেরিয়েছে, তারপরে আমি ঢুকেছি। আর দাঁতের প্রবলেম অনেকটা সময় নেয়। আর তারপরেই দেখো চলে আসলাম আমি বাড়ি চলে এসে তারপরে এই গুছিয়ে গাছিয়ে নিচে আর চলে গেলাম। মানে এক গুচ্ছের জামা কাপড় সে মানে আজকে 2 দিন ধরে রয়েছে, ওপর থেকে নিচে এসেছি। ওগুলো আমি শরীরও ভালো না তো তেমন, এই মানে জ্বর তেমন নেই, কিন্তু সর্দি কাশি না সর্দি এমন লেগেছে, নাকি কথা। আর শরীরও ভাল লাগছে না, কেমন গা ম্যাজম্যাজ করছে, শুয়েই থাকি বেশিরভাগ সময়টা। আর আমি ওই দেখো ওই জন্য ছেলের সঙ্গে কথা বলছি আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এক গুচ্ছে জামা কাপড়, অনেক মানে গোছাতে গিয়ে দম বেরিয়ে যায়, এত জামা কাপড়। এই একটা দুটো গোছাতে কিছুতেই ইচ্ছা করে না, কিন্তু একটা দুটো হলেই মানে গুছিয়ে রাখলে তৎক্ষণাৎ ভালো হয়। এই কাছাকাছির মতন কাছাকাছি একটা দুটো হয় আর আমি কেচে ফেলি, ওইটাতে অনেকটা পরিশ্রম কম হয়। না এক গুচ্ছের হলে তখন কাচতে অনেকটা সময় নেয়, আর মানে পরিশ্রমও হয় বেশি। ওই জন্য আর কি বলছি যে গোছানোটাও তাই, ওই একটা দুটো করে মানে শুকায় আর গুছিয়ে রাখলেই ভালো হয়। আমি তো কুড়েমির জ্বালায় ওই জামা কাপড় গোছাতে আমার একদম ইচ্ছা করে না, ওপরের ঘরটার খাটে ফেলে রাখি,
ফেলে রেখে এক গুছের করি 2-3 দিন 4 দিন হয়ে যায়, জড়ো করি এক জায়গায়, তারপরে গিয়ে এই কাজটা করি, গোছানোর কাজটা করি। আর এদিকে অনেকটাই রাত হয়ে গেছে, রুটি আগে আমি ছেলে বাবার জন্য 4টে করেছি, আর তারপরে দেখো আমি ভাতও করে নিয়েছি, ভাতও করে নামিয়ে নিয়েছি। আর অনেকটাই তো রাত হয়েছে, তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করলাম না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরও হ্যাঁ, আমায় কিন্তু মনে রেখো, কাল আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। গুড নাইট বন্ধুরা।